নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহকে ভয় করো। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। ওয়াকিলা লাহুম, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, যাদেরকে জাহান্নাম দেখাবেন, আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহগুলা, কোথায় তোমাদের সেই আল্লাহগুলা, কোথায় তোমাদের সেই ওলি মুর্শিদারা, কোথায় তোমাদের ফুল সিনেমার নায়ক, সিনেমার গায়িকারা, কোথায় তোমাদের রাতের মনোরঞ্জনের মহিলারা, কোথায় তোমাদের পৃথিবীর প্রাধান্য দেওয়া বন্ধু বান্ধবগুলা? ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, ও মানুষ তোমরা দেখবা অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ইউবসসিরুনহুম, তোমরা দেখবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিইযিন বিবানি, সেদিন অপরাধী মানুষ যে অপরাধ করে আল্লাহর সামনে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ সন্তান সন্ততিকে জাহান্নামে ফেলে দাও, আমাকে মুক্ত করো। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বলবে আল্লাহ স্ত্রী এবং ভাইকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তার জ্ঞাতিগোষ্ঠী যারা অন্যায় করলে তাকে আশ্রয় দিত, বলবে আল্লাহ জ্ঞাতিগোষ্ঠীকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, অতঃপর এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু দিয়ে বলবে, আল্লাহ এগুলো সবগুলোকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। আল্লাহ বলবেন যে খাল্লা, না, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশশাওয়া, যা মানুষের চামড়া খসে দেবে। সুম্মা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর এই লেলিহান আগুন মানুষকে ডাকবে যারা অহংকার করত দ্বীন শিখতে, যারা অহংকার করত নামাজ পড়তে, যারা অহংকার করত দাড়ি কেটে ফেলতো, যারা অহংকার করে টাকনুর কোথায় কাপড় আছে সেটা খেয়াল করতো না, যারা অহংকার করে বাপ মায়ের পরোয়া করতো না, যারা অহংকার করে শিরক বিদআতের পরোয়া করতো না, যারা অহংকার করে নামাজ রোজা হজ যাকাতের পরোয়া করতো না, যারা মনে করতো ওলি মুর্শিদা আছে, যারা মনে করতো জাহান্নামে তো আল্লাহ বের, ঈমান যেহেতু আছে জাহান্নাম থেকে তো বের করবেই আল্লাহ, এই ধরনের মন মানসিকতার মানুষকে জাহান্নাম ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে অহংকার করে তাকে জাহান্নাম ডাকবে। শোনো নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, অতঃপর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে খোলা হবে। ওয়াকিলা লাহুম, এবং তাদের বলা হবে, আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহগুলো যাদের তোমরা ইবাদত করতে, মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা ডাব নারকেল দিতে, আল্লাহর পরিবর্তে যে চিরুনি নিয়ে আসতে, যে চিরুনি দিয়ে আশ্রয় মেয়ের বিয়ে হয়ে যাবে, 3 রাস্তা 4 রাস্তা, সন্ধ্যা দুপুর এই মোড়ে গিয়ে ভোগ দিতে, ভাত তরকারি রিজিক নষ্ট করে আসতে তোমার মনের বাসনা পূর্ণ হবে বলে, কোথায় তোমার সেই টিয়া ফাঁকি যার কাছে গিয়ে বলতে চাকরি কবে হবে, কোথায় তোমার সেই হযরত যার কাছে প্রতিদিন যেতে তোমার বরকতের জন্য? আল্লাহ বলবে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে আজকে কি তোমাদের সাহায্য করতে পারবে তারা, অথবা তোমরা কি তোমাদের হযরতদের সাহায্য করতে পারবে? কে প্রশ্ন করেছে? কে? আল্লাহ জাল্লা ওয়া আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুনুন নারায়ণগঞ্জের মানুষ, অহংকার রাখিয়েন না। ইসলামের দাওয়াত কোরআন থেকে হলে যেই দেখ নেওয়া যাবে, সহিহ সুন্নাহ থেকে দিলে যেই দেখ নেওয়া যাবে। আমাকে ঘৃণা করেন বলে আমার মুখ থেকে বেরিয়ে আসা কোরআনটা ঘৃণিত নয়, আমাকে আপনি বুঝেননি বলে কোরআন বুঝবেন না তা নয়। নারায়ণগঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আল্লাহ বলছেন, ফাকুবকিবু ফিহা হুমুল গাওয়ুন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনী এবং সকলকেও জাহান্নামে ফেলা হবে। ক্বালু, তারা সেখানে, ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, এই জাহান্নামবাসীরা জাহান্নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর শপথ আমরা তো পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। কিন্তু তখন কাজে আসবে না। মনে রাখবেন, জাহান্নামে প্রবেশ করে যদি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আফসোস আমরা তো পথভ্রষ্টের অন্তর্ভুক্ত ছিলাম,
কোনো কাজে আসবে না। আজকে নারায়ণগঞ্জের আল ইকরামা ফাউন্ডেশনের এই মঞ্চে বসে এখন যদি মনে মনে চিন্তা করেন, ছি ছি আফসোস, আমি তো বড় পথভ্রষ্টতায় আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছি, এই কথা কাজে আসবে। এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন, যদি আল্লাহের স্মরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন, অন্যায় অপরাধ ছেড়ে দেন, মনে রাখবা নারায়ণগঞ্জের মানুষ, জাহান্নামে প্রবেশের পরে তোমার আফসোস তোমার কাজে আসবে না। জাহান্নামে প্রবেশের পরে তোমার হাই হুতাশ তোমার কাজে আসবে না। আজকে এই মাঠে বসে, ঘরে বসে, রাস্তায় চলে, বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো, আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহর আদেশের পরোয়া করছি না, নিষেধের পরোয়া করছি না। ওয়াল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত, আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না, তোমার এটা কাজে আসবে ইনশাআল্লাহ। সবাই বলো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। সবাই নিজের জন্য দোয়া চাও। আমি একজনে তোমার জন্য দোয়া চেয়ে শেষ করতে পারবো না, আমার নিজেরই অনেক অসুবিধা, এগুলো নিয়ে আল্লাহর সাথে অনেক কথা আছে আমার। তোমার অসুবিধা তুমি বলো, ছেলের কি হয়েছে, মেয়ের কি হয়েছে, ছেলের কি হয়েছে, মেয়ে কি হয়েছে, কিছুই হচ্ছে না, চাকরি অথবা ব্যবসা, সুস্থতা অথবা ধন সম্পদ, ইজ্জত সম্মান অথবা আল্লাহর সন্তুষ্টি, তোমার জন্য তুমি নিজেই চাও। বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরশের মালিক, আকাশের মালিক, রাত ও দিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, ইয়া আল্লাহ, অন্তরকে পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে ইসলামের উপরে গেড়ে দিন। এই দোয়াটাই সবসময় করো। নারায়ণগঞ্জের মানুষ, তোমাকে বলেছি না, আল্লাহ কোরআনে বলেছে জাহান্নামকে উন্মুক্ত করা হবে পথভ্রষ্টদের জন্য, তাদেরকে ওখানে ফেলা হবে, তারা বিতর্কে লিপ্ত হবে, বলবে ওফো আমরা তো একেবারেই পথভ্রষ্ট ছিলাম রে, কোনো কাজে আসবে না। আজকে এই মাঠে যে যেখানে শুনছো এই বক্তব্য, মনে রাখবো তোমার রব তোমাকে সুযোগ দিয়েছে জীবিত রেখে। ওয়াল্লাহি এই জীবনের চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? বেঁচে আছো বলেই তো আজকে এখানে উপস্থিত হতে পেরেছো, বেঁচে আছো বলেই তো ক্ষমা চাইতে পারবে, বেঁচে আছো বলেই তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম বলতে পারবে। মা ও বোনেরা, বেঁচে আছেন বলেই কিন্তু আফসোস এবং ইতস্ত হওয়ার সুযোগ রয়েছে। দিদি ভাই এবং চাচারা, বেঁচে আছেন বলেই কিন্তু আল্লাহর কাছে নিজের অপরাধ সম্পর্কে, অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার সুযোগ রয়েছে। তোমাদের রব তোমাদেরকে বলছে, নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তুমি আল্লাহকে ভয় করে সত্যবাদী হও, আল্লাহ তোমার কাজকর্মকে সংশোধন শুদ্ধ করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে। ইয়া নারায়ণগঞ্জের মানুষ, তোমাদের রব বলছে, তোমাদের রব বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নারায়ণগঞ্জের মানুষ, তোমাদেরকে তোমাদের রব দেখে বলছে, কুল বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তোমাদের রব তোমাদেরকে গড়ে সবাইকে ডেকে বলছে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। নারায়ণগঞ্জের মানুষ, কি রব পেয়েছো? কি রব পেলে? বললো যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ 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 বলছে যে আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। 70 বছরের গুনাহ আল্লাহ বলছে হ্যাঁ যুনুবা জামিআ, 100 বছরের গুনাহ, 50 বছরের বেনামাজি, 70 বছরের জিনাকারী, 100 বছরের মদখোর,
একেবারে জীবনও আল্লাহর কাছে না আসা মানুষটাও আল্লাহ বলছে ইয়াগফিরু যুনুবা জামিআ, সব গুনাহ ক্ষমা করে দেব। কে ক্ষমা করবে? কে ক্ষমা করবে? আল্লাহ। কিভাবে ক্ষমা করবে আল্লাহ? এবারে আপনাকে শিখতে চান কিভাবে এইসব গুনাহ ক্ষমা হবে? শিখাবো না, আমি শিখানোর আসলে ক্ষমতা রাখি না, আল্লাহ শিখিয়ে দিছে। সুবহান আল্লাহ। প্রথমে বলল, হে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অত্যাচার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। কিভাবে? এবার আল্লাহ বলছেন অন্য একটা আয়াতে, ইল্লা মান তাব, তবে যে তওবা করে। জানাকারী বলছে যে জানা করব না। ইল্লা মান তাব, মদখোর বলছে যে মদ আর খাবো না। ইল্লা মান তাব, বাবা মায়ের সাথে অন্যায়কারী বলছে যে আব্বা আম্মার বাধ্য হয়ে যাব, যা বলে তা শুনবো। ইল্লা মান তাব, ইল্লা মান তাব, হারামখোর বলল যে আর হারাম খাবো না, ভালো হয়ে যাব। ইল্লা মান তাব, বেনামাজি বলল যে আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজি হব। ইল্লা মান তাব, যার অধিক সম্পদ রয়েছে সে বলল যাকাত আর ফাঁকি দেব না, যাকাত দেওয়া শুরু করব। ইল্লা মান তাব, যে উশৃঙ্খল উগ্র দুর্ব্যবহারকারী সে বলল যে না, আমি আল্লাহকে ভয় করি, আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, এবার থেকে ভালো ব্যবহার করব। ইল্লা মান তাব, যে কোরআনুল কারীম পড়তে জানে না, আজকে সিদ্ধান্ত নিয়েছে না, যা হয় হবে, আলিফ হলো শিখবো, বা হলো শিখবো, তা হলো শিখবো, একবার কিচ্ছু না পারি, শিখতে শিখতে প্রয়োজনে কবর পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, খারাপ কাজ ছেড়ে দিয়ে কিছু ভালো কাজ কর্ম করা শুরু করলো, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি এদের সব গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেব। নারায়ণগঞ্জের মানুষ, ইকরাম ফাউন্ডেশনে যারা তোমরা উপস্থিত আছো, রব বলছে তোমার 70 বছরের জানা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে। রব বলছে তোমার 100 বছরের আল্লাহ দ্রোহিতা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে। রব বলছে তোমার বাবা মায়ের উপর নির্যাতন, এটা নাকি নেকিতে পরিবর্তন করবে। বাপমার কাছে ক্ষমা চেয়ে রবের কাছে ক্ষমা চাইলে। কারা কারা আছো যারা তোমরা অপরাধ করো না, একেবারে নিরপরাধী, হাত তোলো। তাহলে সবাই অপরাধী না? আলহামদুলিল্লাহ। একজন মানুষ অপরাধী হবে এটাই স্বাভাবিক। এটা কি? একজন মানুষ অপরাধী হবে না এটা অস্বাভাবিক। এটা কি? তাহলে আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ আমরা সবাই স্বাভাবিক অবস্থায় আছি যে আমরা সবাই অপরাধী। তাহলে এবার সময় এসে গেছে, নারায়ণগঞ্জের মানুষ, সময় এসে গেছে, সময় এসে গেছে অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার। আচ্ছা আমার সাথে বলো তো, অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কে? কিভাবে পরিবর্তন করবে বলো তো একটু? আর কি? অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কিভাবে আল্লাহ? আপনারা ওয়াজ শুনেছেন, কিছু মনে হয় শোনেননি, খেয়াল করেননি। আল্লাহ কষ্ট করে বলছি কথাগুলো, মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমি সিম্পল দুটা লজিক বলতেছি। লজিক হচ্ছে কি, মুসলমান নিরাশ হবে না, হাই হুতাশ করবে না, তার প্রবলেম যাই হোক। মুসলমান হাই হুতাশ করবে না, তার সমস্যা যাই হোক, নিরাশ হবে না। মুসলমান তার অপরাধ যাই হোক মনে মনে এই আশা রাখবে যে আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা চাইলে তিনি কি করবে। আচ্ছা, এবার আল্লাহ তার জন্য ঘোষণা করে দিয়েছে যে তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি নিজের উপরে যতই জুলুম করেছো, আল্লাহ তোমার সবের মধ্যে কি একটা দুটা বাদ পড়ে? শিরিক বাদ পড়ে যায়, বিদআত বাদ পড়ে যায়। জীবিত মানুষের এমন কোনো অপরাধ নাই যা সে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ এরকম কোথাও বলেনি যে আমি ক্ষমা করবো না। ওয়াল্লাহি একজন মানুষ জীবিত আছে, এই জীবিত মানুষটার জন্য আল্লাহ, এই পৃথিবীর কেউ বলতে পারবে না যে জীবিত মানুষের জন্য আল্লাহ বলছে যে অমুক অপরাধ করার পরে সে মাপ চাইলে আর মাপ করবো না। আল্লাহ এরকম বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যে তুই যেই হোস না কেন, যাই করিস না কেন, অনুতপ্ত হ, লজ্জিত হ, ওই অপরাধ থেকে নিজেকে মুক্ত করো এবং ভালো কাজ করো, তাহলে আল্লাহ কি করবে? সমস্ত গুনাহ কি করবে? ক্ষমা করবে। আচ্ছা, ক্ষমা কিভাবে করবে আমি আবার বলছি, এরপর কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে? কারণ এই দুইটা পয়েন্ট মনে রাখা অত্যন্ত জরুরি, মনে রাখবেন। আজকের ওয়াজের কি করেছি না করেছি জানি না, তবে দুইটা পয়েন্ট শিখাই যাচ্ছি।
আমরা মানুষ, আমরা ভুল করি, কিন্তু আমাদের এই ভুলগুলো যদি ভুল হিসেবে কিয়ামতে আমরা নিয়ে যাই তাহলে আমাদের জন্য বিপদ আছে। আর যদি এই ভুলগুলোকে জীবিত থাকা অবস্থা আমরা নেকিতে পরিবর্তন করি আমাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইল্লা মান তাব, যে ফিরে আসে, ইল্লা মান তাব, যে ফিরে আসে, ইল্লা মান তাব, যে জানা ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে শিরক ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে বাবা মায়ের অবাধ্য হওয়া থেকে বিরত হয়েছে, ইল্লা মান তাব, যে বিদআত ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছে, ইল্লা মান তাব, যে ব্যক্তি ফিরে এসেছে, ওয়া আমানা, এবং ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজকর্ম করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সমস্ত খারাপ কাজকে নেকিতে পরিবর্তন করে দেবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ হচ্ছে অত্যন্ত পরম ক্ষমাশীল, দয়ালু। নারায়ণগঞ্জের মানুষ, আমাদের সবারই প্রিয় শ্রদ্ধেয় ফজিলাতুল শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন। আমি একটা হাদিস বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য এখানে ইতি করে দেব। হাদিসটা খুবই ছোট, আপনারা এটা মনোযোগ দিয়ে শুনুন, দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছে। কি শুনেছে? ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, قال আল্লাহ, আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়ে, তুমি যদি আল্লাহকে ডাকো ক্ষমার আশায়, আল্লাহ বলছে গফারতু লাক, তোমাকে ক্ষমা করে দেবে। সুবহান। এরপর আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন আল্লাহ পরোয়া করে না। আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে আদমের ছেলে মেয়ে, তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তুমি যদি অনুভব করো যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং যদি ক্ষমা চাও, গফারতু লাক ওয়ালা উবালি, আল্লাহ বলছে ক্ষমা করে দেব, কারো পরোয়াই করি না। আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিআ, হে আদমের সন্তান, তুমি যদি জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে আল্লাহর সামনে যাও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আল্লাহ তোমার জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না দেখে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, এই জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমাকে সে ক্ষমা করে দেবে। আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।